আজ শুক্রবার 11ই আষাঢ় 2026 সালের 26শে জুন। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে অথবা 3 বেলা 108 বার করে জপ করুন। আপনাদের প্রেমের জীবনে, আপনাদের মানসিক শান্তি বৃদ্ধিতে, আপনাদের লাইফের রোম্যান্স, ক্রিয়েটিভিটি, লাভিশ, লাক্সারি, ব্র্যান্ড বা কোনো প্রকার এই ধরনের সেগমেন্টে যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে তাহলে কিন্তু শুক্রের মজবুতি অবশ্যই এক্ষেত্রে প্রয়োজনীয়। আর দেখুন, আপনারা যে ডেলি রাশিফল শোনেন, আমি আপনাদেরকে অবগত করানোর প্রচেষ্টা করব। এই ডেলি রাশিফল আপনারা যেটা শুনছেন এটা চন্দ্র রাশি অনুযায়ী, লগ্ন অনুযায়ী কিন্তু নয়। এবার আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন তো মনুষ্য ভেদে ভিন্ন ভিন্ন। আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, যোগ, করণ, পায়া, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এগুলো প্রত্যেকের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন। তাহলে 100% খাটবে এমনটি যেন ভাববেন না। এটিকে আপনারা অবশ্যই কাউন্সেলিং কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন। 60%-এর কাছাকাছি অবশ্যই আপনাদের ক্ষেত্রে খাটবে। আর যাদের রাশি লগ্ন দুটোই সেম তাদের ক্ষেত্রে 100% খাটতে চলেছে। আর আমি কেন প্রতিদিন একই কথা বলি? দেখুন, আমি প্রতিদিনই আপনাদের স্বাস্থ্য, অর্থ, আপনাদের ব্যবসা, চাকরি, আপনাদের রাজনীতি, আপনাদের পরিবার, আপনাদের সন্তান সন্ততি, আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, এই শিক্ষা, এই কয়েকটি বিষয়ে কিন্তু আমি জানাই যে আজকের দিনটা কেমন যাবে, ভালো না খারাপ, এই ক্ষেত্রগুলিতে। তাহলে যেহেতু এই একই বিষয় নিয়ে আমি প্রতিদিন কথা বলছি, এগুলো রিপিটেটিভ মনে হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি প্রতিদিনই বলছি যে আপনার পারিবারিক জীবন ভালো যাবে। কোনোদিন বলছি পারিবারিক জীবন একটু খারাপ যাবে, কোনোদিন বলছি ভালো যাবে। তাহলে ক্ষেত্র এক হলেও, সেগমেন্ট এক হলেও, সেখানে কিন্তু অবশ্যই তার ভিতরে কিছু না কিছু পরিবর্তন আপনারা রেগুলার পরিলক্ষিত করবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অন্যদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করার কারণে মানসিক উত্তেজনা কিন্তু বাড়তে পারে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। আজ খরচকে নিয়ন্ত্রণে রাখুন। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্রই ক্রয় করুন। মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর দিন। আয় ইনকাম বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে পারে। স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা আজ চূড়ান্ত রূপ কিন্তু নিতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন। সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। জীবনে হাজারো ব্যস্ততার মাঝেও পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মেন্টাল রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করবেন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। আজ আপনাদের উচিত সময় সুযোগ বুঝে আপনি আপনার নিজের যে স্থগিত প্রকল্প পরিকল্পনা আছে সেখানে একটু মনোনিবেশ করুন।